জাতীয় ক্রীড়া পরিষদের যে সমস্ত স্থাপনা আছে এবং ওই সব স্থাপনা যে সমস্ত ক্রীড়া ফেডারেশন ব্যবহার করে সেই সমস্ত ফেডারেশনের যে টিকিট বিক্রি সেই টিকিট বিক্রি থেকে একটা লেভি এনএসসিকে দিতে হয়। এটা এনএসসির যে গঠনতন্ত্র আছে যেই ধারা বলে এনএসসি একটা অ্যাক্ট বলে যে এনএসসি একটা গঠনতন্ত্র তৈরি করেছে, ওইখানে সুস্পষ্ট লেখা আছে। এই লেভিটা হয় 15%, অর্থাৎ সমুদায় টিকিট বিক্রি থেকে যা টিকিট আয় হলো সেখান থেকে 15% এনএসসিকে দিতে বাধ্য ওই ফেডারেশন। এই নিয়মের ব্যত্যয় কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে। এখন বাংলাদেশের তো একমাত্র ফেডারেশন যেটা হচ্ছে টিকিট বিক্রি থেকে ভালো একটা অঙ্ক আয় করে। আমরা কিন্তু এই মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের কার্যক্রম শিফট হওয়ার পরে এবং এখানে খেলাধুলা স্থানান্তরের পরে এই ক্ষেত্রে নিয়মের অনেক ব্যত্যয় ঘটছে। বিশেষ করে গত 3 যে টেনিউর যেটা ছিল আওয়ামী লীগ আমলের, সেই 3টা আমলে ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্মকর্তারা টিকিট বিক্রির প্রকৃত হিসাবও দেয় নাই এনএসসিকে এবং তার থেকে যে প্রাপ্য লেভি সেখান থেকে বঞ্চিত করছে। এখানে তার একটা লামসাম হিসাব দিয়ে লামসাম একটা কোনো মতে একটা থোক বরাদ্দর মতোই একটা অঙ্কটা তারা জাতীয় ক্রীড়া পরিষদকে দিয়েছে। অথচ পুরো স্টেডিয়ামটাই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের নিজস্ব অর্থায়নে করা, স্টেডিয়ামের সংস্কার শোভাবর্ধন সকল কিছুই জাতীয় ক্রীড়া পরিষদের। এভাবে ক্রিকেট বোর্ডের যতগুলো স্টেডিয়াম ব্যবহার করছে এখন, যেখানে আন্তর্জাতিক খেলা হয় এবং বিপিএল হয়, প্রত্যেকটা ভেন্যু জাতীয় ক্রীড়া পরিষদের। এখন এনএসসি একটু সজাগ হয়েছে। এনএসসি এখন যেটা শুনলাম তারা টিকিট বিক্রির প্রকৃত হিসাবটা এবং সেই অনুযায়ী লেভিটা তারা জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে অবহিত করছে দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে। এটা একটা ভালো দিক। না, লিজ দিবে কেন? এখন লিজটা হচ্ছে ক্রিকেট বোর্ডকে ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছে স্টেডিয়ামটা, লিজ না। এটা হচ্ছে দেশের 8টি স্টেডিয়াম যে আছে এই 8টি স্টেডিয়ামের জন্য চিঠি ইস্যু করা আছে যে 8টি স্টেডিয়াম ক্রিকেট বোর্ড ক্রিকেট খেলার জন্য ব্যবহার করবে, আন্তর্জাতিক এবং জাতীয় খেলার জন্য। এখন যেটা শেরেবাংলা স্টেডিয়াম সেটা একবার 15 বছরের জন্য দেওয়া হয়েছিল। ওইটা ছিল একটা শর্ট মেয়াদে লিজ এবং এটা আবারও একটা নতুন মেয়াদে আবারও এই 2023 সালের পরে 24 সালে এসে এটাকে আরও একবার বর্ধিত করছে। এটা বাকি স্টেডিয়ামগুলো পুরোপুরি ব্যবহার, শুধুমাত্র মিরপুরি লিজ, হ্যাঁ বাকিগুলো ব্যবহার, কারণ বাকিগুলোতে এনএসসির স্টাফ এনএসসির এখনো প্রশাসক কাজ করেন না, ভাড়া না। সেক্ষেত্রে যেটা করছে সেটা হলো তাদের তো ভাড়া দিতে হচ্ছে না, তাদের শুধুমাত্র যেটা করে সেটা হলো যে আপনি বিদ্যুৎ বিলগুলোর ক্ষেত্রে তারা এখানে কোনো ছাড় দিচ্ছে না। ক্রিকেট বোর্ডের বিদ্যুৎ বিল ক্রিকেট বোর্ডকে দিতে হয় এবং স্টেডিয়াম ক্লিনিংয়ের দায়িত্ব তাদের, পরিচয়ের দায়িত্ব তাদের, পুরোপুরি স্টেডিয়ামের যে ব্যবস্থাপনার সব কিছুর দায়িত্ব এখন বিসিবি বুঝে নিয়েছে। এইটুক মানে এনএসসিকে যেটা সাশ্রয় করছে সেটা হলো অন্য স্টেডিয়ামগুলোর ক্ষেত্রে যেখানে এনএসসির একটা 17 ডিপার্টমেন্ট থাকে, আপনি মাঠকর্মী থেকে শুরু করে তারপরে আপনার প্রশাসক থাকে, তারপরে আপনার বিদ্যুৎ বিলগুলো কিন্তু আপনার এনএসসিকেই বহন করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, যেটার পুরো খরচটাই ক্রিকেট বোর্ডকে বহন করতে হয়। কিন্তু আপনি জানেন যে আমাদের দেশের হোম অফ ক্রিকেট, এইখানে আমাদের সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, বিপিএলেরও প্রধান ভেন্যু এটি। সুতরাং এই বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট যে হয় এইগুলো থেকে প্রচুর টাকা আয় হয় ক্রিকেট বোর্ড করে, যে আয়ের প্রকৃত অর্থটা কিন্তু দীর্ঘ 15 বছর ধরে পুরোপুরি অজানা রয়ে গেছে। এই জায়গাটাই একটু এনএসসি জোর দিয়েছে, যেহেতু টিকিট বিক্রি নিয়ে সাম্প্রতিক বেশ কিছু অনিয়মের খবর বেরিয়ে আসছে নানা গণমাধ্যমে, সেই জন্যই।